ক্লাসে যেটা দেখব যে একটা এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন। সাপোজ স্কাইটা কিভাবে রিমুভ করবেন এবং এখানে যা যা আছে ট্রি এবং লট অফ ডিটেলস আছে, সো ডিটেলসগুলো রেখে কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে স্কাইটা রিমুভ করবেন। সো প্রথমে যেটা করতে হবে আমাদেরকে এটাকে লক আছে এটাকে আনলক করে দিতে হবে, ডাবল ক্লিক করে ওকে প্রেস করতে হবে। দেন আমরা এখান থেকে লেয়ার এবং চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে চলে আসব। এখানে আসার পর প্রথমে থাকবে আমাদের 8GB চ্যানেল, দেন ইন্ডিভিজুয়াল রেড, গ্রিন এবং ব্লু এর চ্যানেল থাকবে। সো আমরা ব্লু চ্যানেলে চলে আসব এবং এই ব্লু চ্যানেলটাকে ড্র্যাগ করে টান দিয়ে এখানে একটা অপশন আছে কপি করার, এখানে। সো এখানে এনে ছেড়ে দিব, তাহলে এই ব্লু চ্যানেলটা আমাদের কি হবে, কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে এই ব্লু চ্যানেলটা কিন্তু আমরা সিলেক্ট রাখবো। রাখার পরে সরাসরি আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড এখান থেকে লেভেল অথবা কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করবেন। করার পরে এখন যেটা করতে হবে আমাদেরকে লেভেল বাড়াতে হবে, ইনপুট লেভেল। সো আমরা এখান থেকে যদি এটাকে ড্র্যাগ করি তাহলে এই অংশগুলো কালো কালো হয়ে যাচ্ছে, এবং এটা যদি ড্র্যাগ করি তাহলে এই উপরে স্কাইয়ের যে অংশটা এটা হোয়াইট হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই শুধুমাত্র লাগবে, অন্য কোনো কালার কিন্তু আমরা এখানে ইউজ করব না বা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব ব্ল্যাক এবং হোয়াইটের মাধ্যমে। এখানে কিছু জায়গা রয়ে গেছে, সো এটাকেও আমরা ব্ল্যাকের মধ্যে নিয়ে আসবো। ওকে, এখন এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো ধরছে না বা আপনার হোয়াইট আসছে না, বা এখানে কিছু কিছু হোয়াইট রয়ে গেছে, এটাকে ব্ল্যাক করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ওকে প্রেস করব। এখন ওকে প্রেস করার পরে আমরা এখানে এক্সট্রা করে একটা ব্রাশ নিয়ে নিতে পারি, ব্রাশ টুল। এবং এই ব্রাশ টুলটা নেওয়ার পরে অবশ্যই আপনার এখানে কালারটাকে ব্ল্যাক করে দিবেন, যেহেতু আমরা এখানে ব্ল্যাক অংশটাতে সিলেক্ট করব। তো ব্ল্যাকটা সিলেক্ট করার পর আমরা অবশ্যই ব্রাশটা সিলেক্ট করে ব্ল্যাক কালারটা নিব। দেন হচ্ছে আমরা একটা সফট টাইপের ব্রাশ নিয়ে নিব, অ্যান্ড দেন এই যে এরিয়াগুলো আছে যেগুলোতে হোয়াইট রয়ে গেছে এই জায়গাগুলোতে আমরা পেইন্ট করে দিব। এগুলো সহ আমরা এখানে পেইন্ট করে দিচ্ছি। আর যে জায়গাগুলোতে মনে করেন যে আপনার হোয়াইট রাখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে যদি কোনো জায়গায় ব্ল্যাক থাকে সেই অংশটাকে হোয়াইট করে দিতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন যে ব্লু কপি করা যে চ্যানেলটা আমরা নিয়েছি সেই চ্যানেলটাতে। কপি করার পর যেটা করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ছোট আইকন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে লোড চ্যানেল অ্যাজ এ সিলেকশন। আমি এতক্ষণ যা যা করলাম সেটা অটোমেটিকলি লোড হওয়ার জন্য এখানে আমি কমান্ড দিব। সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দিবেন, সাথে সাথে সেই এরিয়াগুলো আমার কিন্তু সিলেক্ট হয়ে যাবে, মানে হোয়াইট এরিয়াটা আমার সিলেক্ট হয়ে যাবে, ব্ল্যাক এরিয়াটা আমার সিলেক্ট হচ্ছে না। এখন আমরা প্রথমে যাব রেড চ্যানেলে এবং এরপরে আমরা 8GB চ্যানেলে যাব, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছি এটা পুরোটা আমার এরিয়াটা কি হয়েছে, সিলেক্ট করে নিয়েছে। দেখেন একদম একুরেটলি যে জায়গাগুলো আমি বেসিক্যালি রাখতে যাচ্ছি না সেই জায়গাগুলো আমাকে সিলেক্ট করে দিচ্ছে। দেন আমি লেয়ার প্যানেলে চলে আসবো। আমরা চ্যানেল থেকে সরাসরি কোথায় আসবো, লেয়ারে চলে আসবো। আসার পরে এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিবেন এবং সাথে সাথে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি এটাকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিবেন যাতে করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার দেখা না যায়। হ্যাঁ, এখন আমরা এখানে একটা কালার দিয়ে দেখি। আমরা এখানে একটা সলিড কালার নিব এবং সেটা যে কোনো কালারই হতে পারে। ওকে দিব এবং এটাকে নিচে নিয়ে আসবো। দেখেন ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি কিন্তু রিমুভ হয়ে গেছে। কিন্তু আপনি এটা একদম কিছু কিছু জায়গা থাকবে একটু হোয়াইট হোয়াইট, এগুলাকে আপনি যেই টুলটা আছে আমাদের এখানে, এটার নাম হচ্ছে যে আপনার বার্ন টুল। এই বার্ন টুল দিয়ে আপনি সেই জিনিসগুলোকে চাইলে হালকা হালকা বার্ন করে দিতে পারবেন। এই জায়গাগুলো বেশি থাকলে হোয়াইট হোয়াইট দেখা গেলে সেই জায়গাগুলোকে আপনি এরকম করে বার্ন করে নিতে পারবেন, ঠিক আছে, যাতে করে আপনার হোয়াইট অংশের পরিমাণটা কমে যায়। তো এইভাবে খুব সূক্ষ্মভাবে কিন্তু আমরা একটা চাইলে ব্যাকগ্রাউন্ড ইজিলি কিন্তু রিমুভ করে নিতে পারি।